নবী বলেন, আমি আয়েশার হুজরায়, মসজিদের পাশেই তো আমার রুম, আমি ওখানে রাতে এসা পরে ঘুমায় গেলাম। আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। আমি আশ্চর্য হয়ে সজাগ হয়ে খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমার মাথার পাশেই তো মসজিদ, আমার মসজিদে নববী। আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ। আমি বের হইলাম, এবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে। তাকাইয়া দেখলাম সাধারণ কেউ না, আমার হাতে করা সাহাবী, জান্নাতের সার্টিফিকেটওয়ালা, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর, নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? বলে, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, ওই ভয় আমি কান্না করেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের টিকিট হাতে আছে, আবার টেনশন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি অবস্থা হবে আপনিই তো বয়ান করেছেন। ওই দিন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকে এতটা রাগ হবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব।